আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস 7-এর ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এটার বেসিক নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় সম্পর্কে ভালোভাবে জানতে হলে বা এই অধ্যায়ের ম্যাথগুলো পারতে হলে আমাদের ফার্স্টে যে বেসিকগুলো প্রয়োজন সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তো দেখেন, এখানে আমি লিখে রেখেছি বেসিক ক্লাস। তো এটাকে আমরা কিভাবে পড়ব? এক্স স্কোয়ার। তো এই সম্পূর্ণ এক্স স্কোয়ারটাকে আমরা সূচকীয় রাশি বলতে পারি, আর এক্সের উপরে যেটা থাকবে ওটাকে আমরা, যেহেতু এখানে 2 আছে, এই 2টাকে সূচক, ঘাত ও পাওয়ার বলা যায়। আর নিচে যেটা থাকে এক্সটাকে বলতে হয় বেস অথবা ভিত্তি, তাই না? তো এখানে যদি লেখা হয় a⁵, তাই না, এর উপরে 5, তো এই সম্পূর্ণটার নাম কি? তাহলে অবশ্যই সম্পূর্ণটার নাম সূচকীয় রাশি। উপরে যেহেতু 5 আছে, তো 5টা কি বলা যায়? 5টাকে বলা যায় সূচক পাওয়ার বা ঘাত, আর এটাকে বলা যায় বেস অথবা ভিত্তি। তো যখন এমন থাকবে সেক্ষেত্রে এটাকে বুঝতে হবে, মানে পাওয়ারে যত থাকবে ভিত্তি ততবার গুণ। যেহেতু পাওয়ারে আছে 5, তাহলে ভিত্তিটা এখানে 5 বারই গুণ দিতে হবে। এ গুণ এটা। তো দেখেন, যেহেতু পাওয়ারে আছে 5, এই জন্য এখানে 5 বারই গুণ দিয়ে দিলাম। যদি এমন হতো পাওয়ারে 2 থাকতো, তাহলে ভিত্তিটা কয়বার গুণ হতো? অবশ্যই 2 বার গুণ হতো। 2 বার, এটা ইন্টু গুণ, 2 বার গুণ হতো। আর যদি 2x হয় তাহলে কি হবে? 2x এখন কিন্তু পাওয়ারে নাই, এখন কি এক্সের সামনে 2, তো সামনে যখন 2 থাকবে ওটাকে আমরা কি বলি? সহগ বলবো। এই যে 2টাকে বলবো সহগ, এক্সের সহগ 2, সহগ। তাহলে এমন থাকলে লেখা যায় x প্লাস x। যদি 3x থাকতো, আচ্ছা 3x থাকলে কি? 3x থাকলে অবশ্যই এটাকে x প্লাস x কী করতাম? যেহেতু সহগে এখানে এক্সের সহগ 3, এই জন্য এক্সটাকে 3 বার গুণ করতাম। যেহেতু এখানে ভগ্নাংশ নিয়ে আলোচনা করতে হবে, এই জন্য আমরা একটা ভগ্নাংশ লিখি। তো দেখেন, এখানে একটা ভগ্নাংশ লেখা হয়েছে x ডিভাইডেড বাই y। তো এক্সের সাথে ওয়ের কিসের সম্পর্ক? ভাগের সম্পর্ক। তো এক্স যেহেতু উপরে আছে, এই জন্য এক্সটা উপরে যেটা থাকে ওটাকে আমরা লব বলি, আর নিচে যেটা থাকে ওটাকে হর বলি। তাহলে এখানে এক্স হচ্ছে লব আর ওয়াই হচ্ছে হর। তো যদি এমন হতো x⁵ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দেখেন, এই যে 2টা লিখলাম, এখানে 2টার বেস একই, উপরেরটার বেস x, নিচেরটার বেস x। তো একই বেস থাকলে ভাগের ক্ষেত্রে পাওয়ারে বিয়োগ করতে হয়। তো এখানে দেখেন, যদি বেস 2টা একই হয়, একটা বেস নিব আর পাওয়ারে বিয়োগ করে দেব। তো এখানে আসতেছে 5
-2। তো ফাইনালি আমরা যেটা পেয়ে যাচ্ছি 5 থেকে 2 বাদ দিয়ে দিলে x³ এটাই পাচ্ছি। তো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি ক্লিয়ার হওয়ার জন্য। x⁴ ডিভাইডেড বাই x⁴। তো দেখেন ভাগের ক্ষেত্রে একটার সাথে আরেকটার ভাগ বেস একই, সেক্ষেত্রে এখানে আসতেছে x10 থেকে 4 বাদ দিয়ে দিলে 6, তাহলে x⁴ কেন বাদ দিচ্ছি? কারণ বেস একই হলে ভাগের ক্ষেত্রে পাওয়ারে বিয়োগ করতে হয়, ফার্স্টটার থেকে পরেরটা বিয়োগ বাদ দিয়ে দিতে হয়। এখন যদি গুণ হয় সেক্ষেত্রে কি করব? দেখেন এখানে এটার বেস x, এটার বেস x, তো বেস একই হলে গুণের ক্ষেত্রে একটা বেস নিয়ে পাওয়ারে যোগ করে দিতে হয়। তো এখানে 5 আর 10 আসতে কত? 15। এটাই তো দেখেন 4 ইন্টু a⁴ ডিভাইডেড বাই 2 ইন্টু a²। তো এটা কীভাবে সলভ করব? তো এখানে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রথমে সংখ্যার ক্ষেত্রে যদি ভাগ করি তো 4 থেকে 2 বাদ দিলে তো 2 হয়। আর দেখতে হবে যখন একটা সূচকের রাশির সাথে আরেকটা সূচকের রাশির আমরা ভাগ বা গুণ করব, দেখতে হবে বেস একই আছে কিনা। তো এখানে এ বেস, এখানে এ বেস, তাহলে একই আছে। একই থাকলে বেস একই থাকলে বিয়োগ করতে হয়। তো দেখেন এখানে বিয়োগ করলে পাওয়ারে বিয়োগ করতে হয়। তো পাওয়ার 4 থেকে 2 বাদ গেলে আসতেছে a²। তো সেম একইভাবে আরেকটা আমি এখানে দিতে পারি 8a⁵ ডিভাইডেড বাই 4 a। তো দেখেন প্রথমে সংখ্যার হিসাব করতে হবে, যেহেতু এখানে 8 আছে, 8কে 4 দিয়ে ভাঙলে আমরা পাচ্ছি 2। তারপরে বেস একই আছে, বেস একই থাকলে কি হয়? বিয়োগ হয়। এখানে পাওয়ারের বিয়োগ করতে হয়। তো এখানে দেখেন এর পাওয়ারে কিছু নাই বলতে 1 আছে, 1-এর সাথে 5 থেকে 1 বাদ দিলে এখানে আসতেছে a⁴। তো এখানে যদি আরও কিছু দিয়ে দিতাম, এখানে কি দিতাম? যদি দেই x এমন হতো, তাহলে x আর x কেটে যেত। আমাদের এখন যেটা শিখব প্রক্রিয়া চিহ্ন। আসলে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে মোট 4টা: যোগ, বিয়োগ, গুণ আর ভাগ। তো প্রক্রিয়া চিহ্নটা এই কারণে শিখব, আমাদের পদ চেনা শিখতে হবে। কয়টা পদ কীভাবে চিনব? তো যোগ আর বিয়োগ এই চিহ্ন দ্বারা আমরা পদ চিহ্নিত করব। যেমন এখানে x ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ওয়াই যদি এমন থাকে, তাহলে এই রাশিতে কয়টা পদ আছে? পদ চিহ্নিত করার জন্য দেখতে হবে কোথায় কোথায় যোগ এবং বিয়োগ আছে। তো x2 এর আগে কিছু নাই বলতে এখানে প্লাস আছে, আর 3y এর আগে কিছু নাই বলতে এখানে প্লাস আছে। তাহলে এই একটা প্লাস একটা পদ, এখানে একটা প্লাস, এর পরে আরেকটা পদ, টোটাল এখানে 2টা পদ আছে। এই রাশিতে পদ আছে 2টি। তো আমি যদি আরেকটা এখানে মাইনাস দিয়ে 3a দিয়ে দিই, তাহলে পদ কয়টা থাকতেছে? এখানে 3টা পদ। যদি এমন হয় a ইন্টু বি মাইনাস এক্স ইন্টু ওয়াই, আচ্ছা তাহলে বলেন তো এখানে কয়টা পদ আছে? অনেকেই এটা ভুল করবে, অনেকেই ভাববে যে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা
মোট 4টা পদ আছে। আসলে এমনটা না, কারণ আমরা আগেই বলছি পদ চিহ্নিত হয় প্রক্রিয়া চিহ্নের এই 2টা দ্বারা, যোগ এবং বিয়োগ। তো আমাদের দেখতে হবে এটা কোথায় কোথায় আছে। এখানে সামনে কিছু নাই, তার মানে এখানে বুঝতে হবে প্লাস আছে। তো এইগুলো মিলেই একটা পদ। আর এখানে মাইনাস আছে, তার ভিতরে আর কোনো যোগ বিয়োগ নাই, তাহলে একটা পদ। মোট হচ্ছে 2টা পদ। এখন পদটা মূলত শিখলাম এই কারণে, আমরা পদ না শিখলে আমরা এই ম্যাথগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবো না। তো দেখেন এক্স ওয়াই প্লাস এক্স জেড, এখানে পদ কয়টা? হ্যাঁ, এখানে পদ হচ্ছে 2টা, একটা আর একটা। তো এই 2টা পদকে মানে এই 2টা পদের ভিতরে কোন জিনিসটা কমন আছে? কমন থাকা বলতে এখানে যা থাকবে এখানেও তাই থাকবে। 2টা পদের ভিতরে মিল আছে কি? এক্স, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তো যে জিনিসটা মিল থাকবে ওইটাকে আমরা কমন নিব। কমন কিভাবে নিতে হয়? তো এক্সটাকে কমন নেওয়া বলতে সামনে আনা, ব্র্যাকেট দেওয়া, যেহেতু এই পদের থেকে এক্সটা চলে গেল তাহলে ওয়াই থাকলো প্লাস এখান থেকে যেহেতু আমরা এক্সটা ব্র্যাকেটের আগে নিয়ে আসলাম, তো এখান থেকে এক্সটা চলে গেল, জেড থাকলো। এটাকে বলা হয় কমন নেওয়া। পদগুলোর ভিতরে একই জিনিস থাকলে সেটাকে কমন নেওয়া যায়, সেটাকে ব্র্যাকেটের আগে আনতে হয়, আর বাকিগুলো ব্র্যাকেটের ভিতরে। তো এটারে আমরা যদি গুণ করে দেই তো আমরা আগের সেই লাইনটা পেয়ে যাব। যেমন এক্সের সাথে ওয়াইয়ের গুণ করলে এক্স ওয়াই পাবো, প্লাস এখানে বসে গেল এক্সের সাথে জেডের গুণ করলে এক্স জেড পেয়ে যাব। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স জেড। তো দেখেন এই যে 2টা পদ আমি এখানে লিখলাম, তো এই 2টা পদের ভিতরে কি মিল আছে? একই কি আছে? ফার্স্ট পদে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ারের দেখেন এখানে এক্স স্কোয়ার থাকা মানে কি বোঝায়? এক্স স্কোয়ার থাকা মানে এইটাই বোঝায় যে এক্স ইন্টু এক্স, তার মানে এক্স 2টা, ফার্স্টে এক্স 2টা বোঝায় গুণে, আর এখানে কিন্তু এক্স একটাই। তো আমরা এক্সটাকে কমন নিলাম। এক্সটা কমন নেওয়ার ফলে এখানে 2টা এক্স ছিল গুণে, তো একটা সামনে চলে আসলে আরেকটা থাকতেছে এখানে, প্লাস এখান থেকে এক্সটা চলে যাচ্ছে তাহলে এখানে থাকতেছে জেড। তো এই জিনিসগুলো জানতে হবে, এগুলো না জানলে আসলে ম্যাথের কিছুই বোঝা যাবে না। তো আসলে আমরা আরেকটা দেখি, 4a প্লাস 2a স্কোয়ার। তো এই 2টা পদে কি কি মিল থাকতে পারে? তো আপনারা দেখেই বুঝতেছেন যে এখানে এ, প্রত্যেকটা 2টা পদে কিন্তু এ আছে, কিন্তু সংখ্যায় যে কমন আছে এটাও দেখতে হবে। দেখেন এই ফার্স্ট পদের 4কে আমরা 2 দিয়ে ভাঙতে পারতেছি, আবার এখানে 2কে আমরা 2 দিয়ে ভাঙতে পারতেছি, তার মানে এখান থেকে আমরা 2ও কমন নিতে পারতেছি, আবার এও কমন নিতে পারতেছি। তো দেখেন তাহলে যে জিনিসটা করব, ফার্স্টে 2 নিব, এ নিব। আচ্ছা কমন নিলাম, তো কমন নেওয়া মানে এখান থেকে 2 আর এ চলে যাচ্ছে, তো 4a ভাগ 2a। দেখেন 4 থেকে এটা 2 দিয়ে ভাঙলে এখানে আসতেছে 2 আর এখানে 1, আর এ কেটে যাচ্ছে তাহলে 2, এখানে আমরা 2 পেয়ে যাচ্ছি, প্লাস এখান থেকে 2 কমন নেওয়া মানে 2 চলে আসলো, এ 2টা ছিল গুণে মানে গুণাকারে, এ স্কোয়ার মানে কি বোঝায়? এ ইন্টু এ, তো এ একটা চলে আসলে এখানে, তো এটাকে বলে কমন নেওয়া। এখানে আরও একটা জিনিস আমরা শিখব, প্লাস প্লাস ইকুয়াল প্লাস, মাইনাস মাইনাস ইকুয়াল মাইনাস, ওই প্লাসে মাইনাসে মাইনাস,
মাইনাসে প্লাসে মাইনাস। তো দেখেন এই সূত্রটা আমরা আগেই জেনেছি, তো এটা সবাই জানে কম বেশি। তো এই সূত্রটা কোথায় ব্যবহার করব এটা কেউ অনেকেই জানে না। এই সূত্রটা আমরা গুণ এবং ভাগের ক্ষেত্রে ব্যবহার করব। গুণ ও ভাগের ক্ষেত্রে। তো এটা কেন বলতেছি, এই জায়গায় অনেক স্টুডেন্ট ভুল করে। তো আমাদেরকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে দেখেন, যদি -2 × 3 দেয়, তাই না? তো দেখেন এখানে গুণ করতেছি, তো গুণ করার কারণে আমাদের ওই সূত্রটা খাটাতে হবে। কোন সূত্র? এই যে এটা। তো দেখেন আরেকটা জিনিস এখানে বলে রাখি, এই সূত্রটা মনে রাখার সহজ একটা কৌশল আছে। যদি এখানে একই চিহ্ন থাকে সেক্ষেত্রে প্লাস, আর একই না থাকলে মাইনাস আসবে। দেখেন প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, একই যাচ্ছে দুইটা, এজন্য প্লাস, আর একই না থাকলে মাইনাস। তো এখানে গুণ করার ক্ষেত্রে আমাদের প্রথমে চিহ্নের হিসাবটা করে নিতে হবে। এখানে প্লাস মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন, তার মানে দুইটা কি একই? না, দুইটা একই না, তার জন্য আমরা এখানে মাইনাস দিব। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখেন মাইনাস দেওয়ার পরে সংখ্যার গুণ করে দিতে হবে। এখানে 2 আর 3 গুণ করলে পাচ্ছি আমরা 6, -6, এটা কিন্তু -6। আবার যদি এমন হয়, তো এটা যদি গুণ করি তাহলে কি হবে? এর আগে আছে প্লাস, এর আগে আছে প্লাস, ওই যে একই থাকলে প্লাস হয়, একই থাকলে প্লাস হয়। তো এখানে প্লাস তো আর সামনে দেওয়া লাগতেছে না, 3 আর 2 গুণ করলে 6। যদি এমন থাকে 4, 3, 3, এটা 3 দিলে তো হচ্ছে না, আমরা এখানে 2 দিই। তো দেখেন এটা ভাগ করতেছি, তো গুণ আর ভাগের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, এই সূত্রটা। তো যেহেতু এখানে ভাগ করতেছি, তাহলে ভাগ করার ক্ষেত্রে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তো ভিন্ন চিহ্ন থাকার কারণে মাইনাস বসে যাচ্ছে। 4 থেকে 2 ভাগ করলে আসতেছে 2। এটাই আমি কেন এই জিনিসটা বারবার শেখাচ্ছি। তো দেখেন যদি এখানে -4 + 2 হতো, তাহলে আমরা হিসাবটা কীভাবে করতাম? দেখেন তো এখানে কি কোনো গুণ এবং ভাগ আছে? না। তো অনেকে এই ভুলটা করে কি, প্লাসে এই মাইনাস আর প্লাস হিসাব করে মাইনাস দিয়ে দেয়, তারা ওই সূত্রটা শিখাইছে। কিন্তু আসলে এখানে কিন্তু আমরা কি করতেছি, এখানে আমরা গুণ বা ভাগ করতেছি না, এখানে যোগ বিয়োগ করতেছি। তো যোগ বিয়োগের নিয়ম হচ্ছে, যে বড় সংখ্যা, দেখতে বড় যে সংখ্যাটা, যেমন এখানে 4 আর 2, তো সহজে বোঝার জন্য আমরা এখানে 4টা তো বড় সংখ্যা, তো এই বড় সংখ্যাটাকে, বড় সংখ্যার যে সাইন বা চিহ্নটা থাকবে সেটা আমরা দিয়ে নিব, আর ছোটটা বিয়োগ করে দিব, মানে যোগ আর বিয়োগের ক্ষেত্রে। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছে এখানে 2। সেম একইভাবে যদি এরকম থাকতো, তাহলে বড় কোনটা? 4, 4-এর আগে প্লাস আছে, তো প্লাস তো দেওয়া লাগতেছে না, প্লাস না দেওয়া মানেই প্লাস আছে। তো 4 থেকে আমাদের এখান থেকে 2 বাদ গেলে থাকতেছে 2। এখন এটা দেখেন, -2x + 5x, এটা কিভাবে করব, হিসাব কিভাবে করব? তো অনেকেই করে কি, মাইনাস আর প্লাস হিসাব করে মাইনাস দিয়ে দেয়, আন্দাজে দিয়ে দেয়, কারণ ওই যে ওই সূত্রটা তারা শিখেছে। কিন্তু না, আমরা এখানে ওই সূত্র না, এখানে আমরা যোগ বিয়োগ করতেছি। আমরা দেখব কোনটা বড়, 5 বড় না 2 বড়? 5 বড়। তো 5-এর আগে কি আছে এটাই দেখব। 5-এর আগে আছে প্লাস, তাহলে এখানে প্লাসই হবে, তো প্লাস তো দেওয়া লাগতেছে না। তো 5 থেকে 2 বাদ দিয়ে দিলে এখানে 3x।
তো আর একটা এক্সাম্পল দেই ক্লিয়ার হওয়ার জন্য। -10x প্লাস 4x। তো এখানে দেখতে হবে কোনটা বড়। 10 বড়, তাহলে 10-এর আগে যেটা আছে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, আর 10 থেকে 4 বাদ দিয়ে দিলে তাহলে 6x। এখন যদি এমন হয় -5x - 4x, সেক্ষেত্রে কী করব? দেখেন দুইটা যদি মাইনাস আসে তাহলে একসাথে করতে হবে, যোগ করতে হবে, আবার দুইটা যদি প্লাস আসে একসাথে করতে হবে। এই হিসাবটা কীভাবে করব? এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস দিয়ে দিব, কারণ এটা তো বাদ দেওয়ার কিছু নাই, একটা প্লাস একটা মাইনাস থাকলে বাদ দিতাম। তো এখানে যোগ করতে হবে 5 আর 4 9x। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরও ক্লিয়ার হবে আপনাদের। 4-4x - 3x। দেখেন দুইটা কিন্তু একই, দুইটা একই থাকার কারণে মাইনাস বসতেছে -7x। আচ্ছা এটা যদি এমন হতো -4x প্লাস 3x, তাহলে কী হতো? তাহলে তো দুইটা একই না, তাই না? একটা প্লাস একটা মাইনাস। সেক্ষেত্রে আমরা শিখছি যেটা বড় তার যে আগে যেটা থাকবে ওইটা দিব। তাহলে 4 বড়, 4-এর আগে মাইনাস দিলাম, আর 3টা 4 থেকে বাদ দিলে x -x। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আমরা নেক্সট ক্লাসে 6.1-এর ম্যাথগুলোর সমাধান দিব ইনশাআল্লাহ।